বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। তো আমার এই ভিডিওটি একটি মিনি ইনভার্টার সার্কিটের উপর হওয়ার কথা ছিল, কিন্তু ওই সার্কিটটিতে কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমি আজ এই বাইকের ইন্ডিকেটর সার্কিটটি নিয়ে এসেছি। আর ওই ইনভার্টার সার্কিটটি আমি এর নেক্সট ভিডিওতে আপলোড করব। আর এই যে বাইকের ইন্ডিকেটর সার্কিটটি রয়েছে, এই সার্কিটটি 20 টাকার মধ্যেই তৈরি হয়ে যাবে। এবং এই সার্কিটটি বানানোর পর এই ভিডিওতে আমি এর সার্কিট ডায়াগ্রাম একটি দিয়ে দেবো, তাহলে তোমাদের এই প্রজেক্টটি বানাতে কোনো অসুবিধা হবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই প্রজেক্টটি বানাতে গেলে আমাদের যেটা প্রয়োজন হবে, একটি 555 টাইমার আইসি, দুটি 2.2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এখানে আমি দুটি জায়গায় একটা ইউজ করলেও হবে, তাহলে এর পালস ডিউরেশনটা অনেক কম হবে, এবং দুটি ইউজ করলে এর পালস ডিউরেশনটা একটু বেশি হবে। এই দুটি ক্যাপাসিটারের বদলে তোমরা 4.7 একটি ক্যাপাসিটার ইউজ করতে পারো। এরপর আমাদের প্রয়োজন হবে একটি 100K রেজিস্ট্যান্স, একটি 10K রেজিস্টার। আর এই সার্কিটটিতে আমি একটি লোড হিসাবে 12 ভোল্টের এইরকম একটি এলইডি ইউজ করব। তোমরা এই সার্কিটটি ইউজ করে এই এলইডিগুলি বাড়িয়ে 4টি এলইডি খুব সহজেই জ্বালাতে পারবে বাইক বা সাইকেলের ইন্ডিকেটরের জন্য। তো চলো সার্কিটটি বানানো যাক। বন্ধুরা, এই সার্কিটটি খুব একটি ভালো সার্কিট। এই সার্কিটটি তোমরা 12 ভোল্ট থেকে এখানে ইউজ করতে পারবে, আর তাছাড়াও এটি 35 ভোল্ট পর্যন্ত অপারেট করতে পারবে। তাহলে একটি 7812 ভোল্টেজ রেগুলেটর আইসি ইউজ করতে হবে। আর এই সার্কিটটি ম্যাক্সিমাম অপারেট হবে 16 ভোল্ট থেকে। এবং এই সার্কিটটি তোমরা বাইক বা সাইকেলের ইন্ডিকেটর করার জন্য বা তোমরা বিভিন্ন স্কুল কলেজে ইউজ করতে পারো। এখানে তোমরা 12 ভোল্টের জায়গায় 3 ভোল্টেজের এলইডি লাইটও জ্বালাতে পারবে। আর বন্ধুরা, এই যে পালস সার্কিটটি রয়েছে, এই পালস সার্কিটটি মিনিমাম 3.7 ভোল্ট থেকে ম্যাক্সিমাম 16 ভোল্টের মধ্যে কাজ করে। তবে তোমরা ইনপুট ভোল্টেজে এর থেকে বেশি ভোল্টেজও দিতে পারো, তাহলে তোমাদের ভোল্টেজ রেগুলেটর আইসি বা জেনারেটর বা রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজটাকে ডাউন করে এটিতে ইনপুট দিতে হবে। এবং এটিতে যেরকম ইনপুট দেবে সেই ভোল্টেজটাই তোমরা আইসি পিন নাম্বার 3 নম্বর থেকে তোমরা আউটপুট পাবে। এবং এইখানে যে একটি ক্যাপাসিটার লাগছে, এই ক্যাপাসিটারটা তোমরা চেঞ্জ করে যত কম মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগাবে তত তাড়াতাড়ি করে এটি ব্লিঙ্ক করবে, এবং যত বেশি মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার লাগাবে তত দেরিতে এটি ব্লিঙ্ক করবে। তো বন্ধুরা, এই ভিডিওটির জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। তো দেখতে পাচ্ছ আমার এখানে সার্কিটটি বানানো হয়ে গেছে। এরপর এটা টেস্ট করব। তো এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা। আর এই সার্কিট ডায়াগ্রামে যে S1 আর S2 সুইচ দুটি রয়েছে, এটা হচ্ছে S1 হচ্ছে 1 নম্বর সুইচ এবং S2 হচ্ছে 2 নম্বর সুইচ। এখানে 1 নম্বর সুইচটা অন করলে এই যে 4টি ইন্ডিকেটর একসঙ্গে জ্বলবে। আর এর যে S2 রয়েছে অর্থাৎ 2 নম্বর সুইচটি, এই 2 নম্বর সুইচটি একটি সেন্টার আপ সুইচ। এই সুইচটি লেফট সাইডে অন করলে এটার লেফট সাইডের ইন্ডিকেটরগুলি জ্বলবে, এবং রাইট সাইডে অন করলে এর রাইট সাইডের ইন্ডিকেটরগুলি জ্বলবে। তো দেখো বন্ধুরা, এই সার্কিটটিতে আমি এখানে 12 ভোল্ট ইনপুট দেব।
এবং এর এলইডিটা খুব সুন্দরভাবে ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, এখন যে সার্কিটটি রান করছে এখানে 2.2 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর লাগানো রয়েছে। এখানে দেখো আমি আরেকটি 2.2 ক্যাপাসিটর লাগিয়ে দেব। তখন এই যে লাইটগুলি ব্লিঙ্ক করছে, যে পালস আসছে, এই পালসটি আরো ধীরে ধীরে হবে একটি 2.2 ক্যাপাসিটর যখন অ্যাড করব। তো দেখো বন্ধুরা, এই আরেকটি 2.2 ক্যাপাসিটর অ্যাড করে দিতে এই লাইটটি একটু দেরিতে ব্লিঙ্ক করছে। তো এইভাবে তোমরা এর টাইম ডিউরেশনটা বাড়ান কমান করতে পারবে। তো বন্ধুরা, আমার সার্কিটটি একদম ঠিকঠাক কাজ করছে, আর এই সার্কিটটি তোমরা খুব ইজিলি, খুব অল্প খরচেই তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটি অবশ্যই। তো বন্ধুরা, চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।